আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া তিনি এই আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন দিন শোনেন, দিন এই যে আমরা এখন রাত্র, এরপর দিন আসবে, এই দিন না, কিন্তু দিন কাকে বলে এটা বোঝা লাগবে। শোনেন, সাহাবায়ে কেরামরা মজলিসে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মজলিসে উপস্থিত। সাহাবায়ে কেরামরা বলতেছেন, একজন ব্যক্তি হঠাৎ আসছে, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। বলেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোকও না, কারণ মদিনা শরীফের যদি হইতো তাহলে আমরা তাকে চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না, কারণ মুসাফির যদি হতো তাহলে তার সঙ্গে মুসাফির কিছু আলামত চিহ্ন থাকতো। তাহলে ব্যক্তিকে আমরা কেউ চিনি না, মুসাফিরও না। শরীরের ভিতরে পোশাক আদি একেবারে চকচকে তবতবে সাদা, মাথার ভিতরে চুলগুলো কালো মিশমিশে একেবারে পরিপাটি সাজানো গোছানো। আসসালাম। ব্যক্তি আইসা সরাসরি যাইয়া সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশিয়ে বসে। আর এক রয়াতের ভিতরে আসছে, আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেছি, এই ব্যক্তি কে? তার এত বড় সাহস, আল্লাহর হাবিবের সঙ্গে মিশে বসছে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, এই জন্য আমরাও কিছু বলি না। কারণ সাহাবায়ে কেরাম বড় আদবলত কেউ ছিল না, জোরে বলেন ছিল। তাহলে সেখানে আমরা কিছু বলি না, চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, আমরাও কিছু বলি না, আমরা তাকাই তাকাই দেখতেছি। আগান্তক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। বলেন কয়টা? তিনটা। প্রথম নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শাহাদাত, এরপরে কালেমা তাইয়্যিব, এই ঈমানের সংজ্ঞা দিল। আগান্তক প্রশ্নকারী উত্তর শোনার পরেই তিনি বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি সত্যি ঠিকই বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। প্রশ্ন করে প্রশ্নকারী কেন? না জানলে জানার জন্য। কি প্রশ্ন করে? কিসের জন্য? জানার জন্য। যে জানার জন্য প্রশ্ন করলো, সে আবার উত্তর শূন্য বলতেছে আপনি ঠিকই বলছেন। তাহলে বুঝতে হবে প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। এই জন্য আমরা আশ্চর্য। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ এই যে আমলগুলো আছে না, এই আমলের কথা বললেন। হুজুর ঠিকই বলছেন। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হলে অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ তো আমাকে দেখে। তাহলে ইবাদতের ভিতরে অবস্থা কয়টা? বলেন দুইটা। কয়টা? কয়টা? বলেন একটা। বলেন আল্লাহকে গোয়াকে কেমন জানি দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছে। হাদিস সহিহ না গায়রে সহিহ? হ্যাঁ, অনেকে তাজকিয়া নফসের ব্যাপারে গুরুত্ব নাই। তাজকিয়া নফস ছাড়া ওরা মানুষ হয় না, কুত্তা শিয়াল শুয়ারের চোখ খারাপ হয়। তার বাস্তবতা হলো
এই কোরআনুল কারীমের অবমাননায় যখন মুসলমান সন্তান যখন এর প্রতিবাদে যখন আওয়াজ তুলছিল, তখন এই মানুষ নামের জানোয়ারগুলো এদের বুকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করলো। এরা কি মানুষটা কুত্তাশি আর শুয়ারের চেয়েও খারাপ? কি জোরে বলে কথা ঠিক না বে ঠিক? আমার বাজানদেরকে বলবো, এই আত্মশুদ্ধি এটাও কিন্তু ফরজ। বলেন, এই আত্মশুদ্ধি ছাড়া মানুষ হয়? বলে হুজুর তা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কি ছিল? কাফের না? আসতে বলে কাফের না? কাফের না? আচ্ছা, এই শুধু কাফের না, কাট্টা কাফের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটার জন্য 100 লাল উট পুরস্কার দেবে ঘোষণা করছিল না কাফেররা? তখন কেউ সাহস পেয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে লাফায় দাঁড়াই গেছে, আমি পারবো। তা আল্লাহর রসুলকে যে মারতে চায় ও কোন পর্যায়ের কাফের? কাট্টা। এই জোরে বলে কথা ঠিক না ঠিক? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি নিয়ে রওনা করছে, পথের মধ্যে কি ঘটনা আছে আমরা অনেকেই জানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন পরিবর্তন ঘটাইছে, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল না? কি বলছিল? কাফেররা আমি মুসলমান হয়ে গেছি, স্ত্রী যদি বিধবা করতে চাও, সন্তান যদি এতিম করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান। আচ্ছা বলেন তো, একটু আগে যখন আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছে, এই তখন তার চক্ষু ছিল 2টা, এখন মুসলমান হওয়ার পরে চক্ষু এখন 4টা। হাত ছিল 2টা, এখন হাত কি 5টা? কয়টা? পাও, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ আগে যা ছিল তাই আছে। তাইলে কোন জায়গায় পরিবর্তনটা হইল? তাহলে একটা জায়গায় পরিবর্তন হয়েছে, কথা বলে না? আর ওই জায়গাটা পরিবর্তন না হইলে বেহেশতে যাওয়া যাবে না। ও কি আসতে কয় নাই? ওই জায়গায় পরিবর্তন না হলে বেহেশতে যাওয়া, ওই কথাটা শুনে অনেকে আসলে বেকায়দা লাগছে। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার পর শর্ত লাগাইছে না? কি লাগাইছে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয়াত শুনাইছি না কি শুনাইছি? আসতে বলে আয়াত শুনাইছি। এই ওই যে আত্মশুদ্ধিওয়ালা কলব, ভালো কলব, পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে আত্মশুদ্ধিও কি যেরকম লাগবে? আবার বলে লাগবে লাগবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ নিয়ে আসছে। কয়টা? বলেন, মুখস্থ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একেবারে বাংলায় মুখস্থ রাখেন। বলেন দাওয়াত, বলেন 2 নম্বর বলেন তালিম, 3 নম্বর বলেন তাজকিয়া নফস, 4 নম্বরে বলেন জিহাদ। একটা বাদ দিলে আর কিন্তু মুসলমান পুরা হইতে পারেন না। দাওয়াত লাগবে না? তালিম লাগবে না? এই ব্যাখ্যা দিলে সময় লেগে যাবে অনেক। শোনেন, দাওয়াতটা দিলে দিন সবার মানুষ বুঝবে কেমনি? এই যে বিগত দিনে সরকার ইসলামের দাওয়াত যেন বাচ্চারা না পায়, এই জন্য শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা সব উঠে দিচ্ছে। আসতে বলে সেখানে ঢুকাইছে নাস্তিকদের শিক্ষা। কি নাস্তিকদের শিক্ষা? দারুইন থিওরি দিছিল মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি সৃষ্টি হয়েছে বানর থেকে। এইটা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে দাওয়াত লাগবে না? এখন দাওয়াত দেওয়ার পরে ইসলামে কি কোনো কাজকর্ম নাই? এই হিন্দু ধর্ম অবলম্বন করলে, হিন্দু দাবি করলে ওর কোনো কাজকর্ম নাই? এই খ্রিস্টান দাবি করে ওর কোনো ধর্মীয় কাজকর্ম নাই? এই ইহুদি দাবি করলে ওর ধর্মীয় কোনো কাজকর্ম নাই? তা আমরা মুসলমান দাবি করব, আমি একজন মুসলমান, আপনার বুঝে কোনো কাজকর্ম নাই? কথা বলেন না কেন? না আছে না নাই? এই তালিম এলমে দ্বীন শিক্ষা করা ফরজ।
আমার আব্বাজান বলতেন চরমনের কোনো মুজাহিদ, কোনো মুরিদ, কোনো মুহিব্বি মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা মুজাহিদের আলেম হতে হবে। বলে হুজুর তাকি আপনি যদি আলেম না হন তাহলে কিন্তু ওই ঘটনা ঘটবে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সময় এক মন্ত্রী হ্যাঁ নেতার জন্য দোয়া করতে আসিল, মনে আছে? বলে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমান, তার জন্য জাহান্নামের মধ্যে একটা সম্মানিত উঁচা একটা জায়গা আপনি তৈরি করে দিয়ে। আওয়ামী লীগের নেতায় ঢাকা বসে বলছিল না যে আমার বাপের জানাজা নামাজ হুজুর গো লাগবে না, ও আলেম টালে বলবো আমরাই পড়াইতে পারি। মাশাআল্লাহ, যদি ছেলে বাপের জানাজা নামাজ পড়ায় এটা খুশির খবর না? কিন্তু কোন জানাজা নামাজ পড়াবা? জাহান্নামে মাটাও নাই আবার। যদি এই দোয়া করে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান সম্মানিত আল্লাহ আমার নেতার জন্য দান করেন, তাইলে তো আর দোয়া বেশি লাগবে না, আগেই তো যাই ওখানে জমা হইবে। জোরে বলে কথা ঠিক কিনা? এই আরবি অক্ষরে কিন্তু টানের ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। এর ভিতরে টানের মধ্যে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নেই। লা যদি নাটাই না বলেন তাহলে অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। আউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আরবি অক্ষরে টানে কি হয়? অর্থ পরিবর্তন হয়। এই জন্য আলেম হওয়া লাগবে। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা ঠিকই না? তাহলে নামাজ কয় রাকাত, এই কোন ওক্তে ফরজ, এই ওযু কেমনে করতে হয়, গোসল ফরজ কেমনে করতে হয়, এই কোনটা হারাম কোনটা হালাল, এইটা যদি আপনি না জানেন তা আপনি চলবেন কেমনে? এই ইলম শিক্ষা করাও কি আবার বলেন ফরজ পাইলেন। এরপরে বলছি কি তাজকিয়া নফস, এই আত্মশুদ্ধি। এই এখন এই সময় বেরিয়ে যাবে, এই আত্মার উল্লেখযোগ্য 10 রোগ। কয় রোগ? এইটা অন্তর থেকে দূর করতে হবে। যখন এটা দূর হবে, সেই মানুষ যখন ঘরের ভিতরে থাকবে সেই ঘরটা একটা বেহেশতি ঘর পরিণত হয়ে যাবে। যদি সমাজের ভিতরে তার নেতৃত্ব আসে, সেই সমাজটা একটা এই বেহেশতি একটা পরিবেশ সমাজ তৈরি হবে। সেই লোকটা যদি দেশের পরিচালক হয়, সেই লোকটার মাধ্যমে এই দেশটা একটা বেহেশতি দেশ হবে। কথা ঠিক কিনা? বলে হুজুর তা কেমন? দেখছেন না বললেও পারি না, বলতেও তো হয়, আসতে হয়। আপনারা শুনতেছেন না মনে হয়, এই জন্য কোনো শব্দও তো পাই না। 2024 5ই আগস্ট দেশ কি হইল? অভ্যুত্থান হইল না? অভ্যুত্থান হওয়ার পরে যারা এই ইসলামী নীতি আদর্শ লালন করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা তখন নামলো কেন? হিন্দুদের, বিজাতিদের ঘর বাড়ি, তাদের জানমাল, ইজ্জত যেন নষ্ট না হয়। কারণ আমাদের পাশে আবার শকুন চক্ষু দিয়ে আছে না, এইটাকে ইস্যু কইরা দেশকে একটা অরাজকতা বানাইবে, দেশ আগুন জ্বালাইবে অশান্তি। এই জন্য আমরা সারা দেশের ভিতরে পাহারাদারের দায়িত্ব পালন করছিলাম। কথা বলে না? আর ওই সময় তখনও মায়ের বাচ্চা হারানোর চিৎকার বন্ধ হয় নাই। তখন মা চিৎকার করে বলতেছেন যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার বাচ্চাটাকা আমাকে মা বলে ডাক দেয় না। যেই মায়ের সন্তান হারা হয়েছে সে মা বুঝে যে তার সন্তান হারার ব্যথা কত। কথা ঠিক কিনা? তখন ওই অবস্থায় মা চিৎকার পরে মুখদের পানি পানি শব্দ আমাদের কান থেকে যায় নাই। সেই আবু সাঈদের সেই 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি বুলেট নিয়ে রাস্তার ভিতরে লুটাইয়া পড়লো, সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে থেকে যায় নাই। আর ওই অবস্থায় আমরা নামলাম দেশের কল্যাণের জন্য, মানুষের কষ্ট লাঘবের জন্য ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব সারা দেশে পালন করছি না? আপনারা দেখেন নাই? না দেখেন নাই যে তখন তো কোনো প্রশাসন ছিল না, তখন আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আর ওই সময় ওই যাদের আত্মশুদ্ধি নাই, পশুর চরিত্র, ওরা তখন নামছে চাঁদাবাজির জন্য। কি বলছি? টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য। আর তখন যাদের ভিতরে ইসলামী নীতি আদর্শ যাদের ভিতরে ঢুকছে, তখন তারা নামছে মানুষের কষ্ট লাঘবের জন্য। ওরাও তো মানুষ,
আর তুমিও তো মানুষ। পার্থক্যটা কি? কি পার্থক্য আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই যে 12 মাসে বছর হয়, কয় মাসে বছর? এই 12 মাসের ভিতরে সম্মানিত মাসের নাম জানি কি? মাশাআল্লাহ, সবাই যেই জানেন, রমজান মাস। এই রমজান মাস সম্মানিত হইল কেন তা জানেন? ওই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। এই কোরআনুল কারীমের সম্মানে মাস কি হয়ে গেছে? সম্মানিত হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাস সম্মানিত। কি সম্মানের কারণে? কন্যা, ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে, ওই মাসের মধ্যে যে রাত্রিকে বলা হয় সবে কদর, 27 রাত্রি করলাম না, এই কদরের রাত্রি। আচ্ছা, সেই কদরের রাত্রি কত বছরের মধ্যে উত্তম? 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। তা 83 বছর 4 মাস তো অনেকে বয়সও হয় না। কথা বলেন না কেন? এই 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্যে, 24 ঘন্টা আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন ওই এক রাত্রিতে আপনার ইবাদতের মাধ্যমে তার চেয়ে বেশি সওয়াব আপনি পাবেন। এই রাত্রিটা কোন মাসে জানি? রমজান মাসে। এই রমজান মাসের রাত্রিটা এত সম্মানিত কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কথা ঠিক কি না? তাইলে কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত। কি সম্মানিত? বলেন রাত্রি সম্মানিত। যেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হলো, সেই নবী সমস্ত নবী পয়গম্বরদের ভিতরে সম্মানিত। যেই উম্মতদের উপরে কোরআনুল কারীম নাযিল হলো, সেই উম্মত সমস্ত নবীদের উম্মতদের ভিতরে শ্রেষ্ঠ। কি সম্মান? কিসের সম্মানের কারণে? বলেন মুখ খুলে, কোরআনুল কারীমের সম্মানের কারণে। আজকে কোরআনুল কারীমের সম্মানে যদি এই মাস সম্মানিত হয়, রাত্রি সম্মানিত হয়, নবী সম্মানিত হয়, ব্যক্তি সম্মানিত হয়, এরপরে আরো সম্মানিত হয়, যেই আল্লাহর বান্দাবান্দি এই কোরআনুল কারীম অনুযায়ী তার নিজনকে গঠন করবে, তার নিজের জীবনকে, সেই মানুষটাও সমাজের ভিতরে সবচেয়ে সম্মানিত। আসতে বলে, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম এর নিয়ম অনুযায়ী চলবে, ওই ঘরটাও কিন্তু সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। আর যেই দেশটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই দেশটাও তামাম দুনিয়ার সমস্ত দেশের ভিতরে সম্মানিত। আমি ভুল বলি নাই? আসতে বলে, এই কোরআনুল কারীম নাজিল হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা আছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নাম শুনছেন? খ্রিস্টানরা প্রতিষ্ঠিত করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা। কথা বলে না? এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠিত করছে, তারা দুনিয়ার সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা একটা বই আকারে লিপিবদ্ধ করছে। কত মনীষী? এই আমি গেছিলাম মদিনা শরীফ, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, ডাক্তার না, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে বলতেছে, হুজুর, সে থাকে মদিনা শরীফ, আমার বাড়িতে হুজুর একটু বেড়াইয়ে যাওয়া লাগবে। মানে আপনি আসছেন, আমাদের বাড়িতে বেড়াইতে যেতে হবে। তা ঠিক আছে যাবো। গেলাম ইঞ্জিনিয়ার সাহেবের বাসায়। যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলতেছে, হুজুর বইটার নাম দেখেন তো কি? আমি বললাম যে বইটার নাম তো দ্য 100। বেশ, বলে হুজুর বইটা একটু উল্টে দেখেন তো, এই প্রথম নামটা কার? লেখছে কারা? বলেন বিজাতিরা, দুনিয়া সৃষ্টির পরে। সেই প্রথম নামটা দেখি তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন নাকি আল্লাহ রসুলের নাম প্রথম নিয়ে আসছে, তখন ওদের জাতিরা বলতেছিল যে মনীষীর নাম আপনারা 100 নিয়ে আসেন, ঠিক আছে, তাইলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য ধর্মের নবী, তাইলে আপনারা তার নাম একটু নিচে রাইখা আমাদের একটু আগে পরে আনা যায় না? তখন তারা বলছিল যে ঠিক আছে, তোমার প্রস্তাবটা তো ভালো, আমরা চেষ্টা কম করি নাই, কিন্তু তামাম দুনিয়া আমরা তালাশ করলাম, হন্য হয়ে তন্ন তন্ন করে তালাশ করার পরে এই নামের গুণের মানুষ দ্বিতীয় আমরা পাই না, আর পাই না। এখন কার নাম টানবো? তারাও তালাশ করে পায় না। এখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লেখছি না বেজাতিরা? আসতে বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজন জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূলের চরিত্র কি ছিল? তখন তিনি তাকে ধমক দিয়া বলেন, তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি তো, কুরআনুল কারীম পড়ছি তো। কলে খুলুকুহুল কুরআন, হুবাহু 30 পারা কুরআনুল কারীমই হলো আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, তাইলে যদি আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে চান, সম্মানিত হতে চান, ঘরকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, সমাজ রাষ্ট্রকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, মানুষের ভিতরে যে সম্মানিত হতে চান, তাইলে আপনার কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। আসতে বলে কি লোকমান হাকিমের নাম শুনছেন? কথা কয় না? লোকটা আসল না কালো, লোকটা কি কয়েকজন কালোর ভিতরে একজন লোকমান হাকিম, কথা বলা। আর একজন কালোর মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে? বলে তার আব্বাও ছিল গোলাম। বলে তিনিও কিন্তু গোলাম, গোলামের ছেলে গোলাম, ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু। আমরা এলাকায় বংশের তো সাংঘাতিক পাওয়ার, চৌধুরী, তালুকদার। আমার নানা তো আবার নানা বাড়ি কিন্তু তালুকদার বাড়ি, জানেন তো, এই যে দেউলে তালুকদার বাড়ি, এই আমি কিন্তু এই মাটিরই সত্তা, তালুকদার, এই বরমেয়া, ঠিক না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশে ছিল হাবশ বংশের লোক। হাবশ বংশ হইল একেবারে নিচু বংশ, চেহারার দিক থেকে একেবারে কালো। যারা কালো মানুষ দেখছেন, কোন ঢকপা সুরাত তেমন নাই। আছে 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 কালো মানুষ দেখেন না? এই চেহারার দিক থেকেও কালো, বংশের দিক থেকে নিচু, ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, শিক্ষার দিক থেকে একেবারে বকলাম, কিছু জানতেন না, নিজের সাইনও জানতেন না। পয়সার দিক থেকে, টাকার দিক থেকে একেবারে নিচ্ছ। এক কথায় দুনিয়ায় চলতে যে যে আসবাব, যে গুণগুলো দরকার, একটাও কিন্তু তার নাই। ওদিকে জবান ছিল তোতলা, ঠিক মতো আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারতেন না। জবান থেকে বের হইতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোন গুণ আছে? আসতে বলে কোন গুণ আছে? কোন গুণ আছে? কোন গুণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে বেহেশতে যখন দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতর থেকে খরমের আওয়াজ পাওয়া যায়। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? হারে জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে ঢোকার আগে কেউ ঢুকতে পারবে? আসতে বলে তো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাকবেন বেহেশতে ঢোকার জন্য, সেই বাহনের রশিটা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আল্লাহু আকবার। এই আমার মালিকের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন সম্মান! আল্লাহু আকবার। দুনিয়ার দিক থেকে তার কেমন সম্মান! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশের রাজত্ব করছিল, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন তিনি মজলিসের মধ্যে বসে থাকতো, আহারে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসের ভিতরে ঢুকতেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। আল্লাহু আকবার। কোনো গুণ কিন্তু নাই বাজান। সাহাবায়ে কিরাম একদিন বলে, আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন উচ্চ বংশের, সুন্দর লাহানের, সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ হাবিবের মন চায় না। সাহাবায়ে কিরাম যখন বললেন, এশার নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবে না, আর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিল, সাহাবায়ে কিরাম খুশিতে খুশিতে মসজিদে আসে। ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে আর আকাশের দিকে তাকায়, আর দুই হাত মালিকের দিকে উঠাইয়া দু চোখের পানি ছাইরা করুণ সুরে ডাক দেয়, মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, নিচু বংশের তাও তুমি বানাইলা, শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি বানাইলা, পয়সার দিকে নিচ্ছ তাও তুমি বানাইলা, জবান তোতলা তাও তুমি বানাইলা, চেহারা অসুন্দর তাও তুমি বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমার মালিক বেলালের কান্দনে মালিকের হারে রহমতের দরিয়া জোশ বাইরে গেল। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর হাবিব মসজিদে মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, একটু অন্ধকার পরিষ্কার হবে, নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের মধ্যে আজকে কেন ফজরের আজান হয় না? ও ভাই জিবরাইল, কি বলো? আজকে তো অন্যান্য সময়ের চেয়ে আরো সুন্দর আজান হয়েছে। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায়। আহারে, ফেরেশতারা জবাব দেয়, কিন্তু আপনার মসজিদের আজান আজকে আমার মালিকের আরশে পৌঁছে না। বেলালকে ডাইকে নিয়ে এসে আজান দেওয়ার, অন্ধকার নালে পরিষ্কার হবে না, এই হলো বেলাল। তার সম্মান কেন? কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার কারণে। জোরে বলে কথা ঠিক না ব্যাঠি? বড় মেয়ারা, বড় বংশে, ধনী, সম্পদের মালিক, ক্ষমতা সম্পন্নরা কি করতেছে? দুনিয়া চক্ষু খোলা পরীক্ষার হল। ডাকাইতের দলের সর্দার। কোন সর্দার? পাওয়ার কত! ওরে পাওয়ার! দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করেও মারে না। পাওয়ার কি! ওর মাতব্বরি সর্দারি কতক্ষ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যখন বুটজুতা দিয়ে লাইতে আর পারায়, হাড্ডি গুডি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় আর সর্দারগিরি, কিছু থাকে? ঠিক আমার বড় লোক বাবাদেরকে আমি বলবো,
বড় বংশের বাবাদেরকে বলবো, ধনী বাবাদেরকে বলবো, শিক্ষিত আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাইলো পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। এইখানে ধরাকে যারা সরা জ্ঞান মনে না কইরো, আজকে যা মনে করে তা করো, আমার মালিক কিন্তু কিছু বলবে না। কিন্তু অপেক্ষায় থাকো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া বসবে, কোথায় যাবে তোমার বর্মেয়াগিরি, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে তোমার সৌন্দর্যের গরম, কোথায় যাবে তোমার দল দলের নেতা নেত্রীর গরম।